আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি রাস্তায় দাঁড়িয়ে 1 সেকেন্ডের আমলটি করলে আপনার ঘরে বরকত রাখার মতো কোনো জায়গা থাকবে না। সুবহানাল্লাহ। চলুন বন্ধুরা, জেনে যাওয়া যাক সেই আমল সম্পর্কে। আমাদের জানা দরকার যে ঘরে প্রবেশকালে কেউ আল্লাহকে স্মরণ না করে সেই ঘরে শয়তান রাত যাপন করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কোন লোক তার ঘরে প্রবেশকালে এবং তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ না করে তার ঘরে শয়তান বসবাস করে এবং তার সাঙ্গপাঙ্গকে বলে, তোমরা রাত যাপন স্থান ও আহারের থেকে বঞ্চিত হলে। সে তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে। সে তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমার রাত কাটানোর জায়গা ও রাত উভয় ব্যবস্থা হয়ে গেল। হাদিসে সাধারণভাবে আল্লাহ তাআলা জিকির পাঠের বর্ণনা বর্ণিত হয়েছে। সুতরাং ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করাই যথেষ্ট। আর এই 1 সেকেন্ডের আমলটি আপনার ঘরে শয়তানকে প্রবেশ করতে দেবে না। ফলে আপনার ঘর সকল অশান্তি, ঝগড়া, বিবাদ থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। তবে আরও একটি দোয়া সম্পর্কে জানা যেমন মালিক আশআরী রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তখন সে যেন বলে, হে আল্লাহ, আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি। আমি আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করছি, আল্লাহ তাআলার নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি, আল্লাহ তাআলার উপর যিনি আমার রব তার উপর ভরসা করছি। এরপরও যে সে যেন তার পরিবারের পরিজনদের উপর সালাম করে। এই হাদিস দ্বারা একটি দোয়া ও সালাম দানের আমল শিক্ষা পাওয়া যায়। ঘরে প্রবেশ করার সময় সালাম দিলে বরকত নাজিল হয় এবং এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে বৎস, তুমি যখন তোমার পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দাও, তাহলে এতে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে। মিশকাত শরীফে হাদিসে ঘরে কেউ না থাকলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের মধ্যে সালাম দিতে নির্দেশ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যতবার ঘরে যাবে ততবারই অনুমতি নেবে এবং সালাম করবে, যদিও সেটা মায়ের ঘর হোক বা অন্য কারো ঘর হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা খুশি মনে মুস্কি হাসি হাসতেন এবং ঘরে প্রবেশ করতেন। সুতরাং আমাদেরকেও ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে দোয়া পড়ে সালাম দিয়ে মুস্কি প্রবেশ করতে হবে। রহমত বরকত আমাদের ঘর সমূহ ভরপুর ইনশাআল্লাহ।